আসসালামু আলাইকুম। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, আপনাদের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি কিন্তু একটা তথ্য জানিয়েছেন। কি তথ্য জানিয়েছেন সেই জিনিসটা আমরা একটু পড়ে দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৫শে এপ্রিল, এটা গত ২৫শে এপ্রিলের বিবৃতি। সারা দেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। ১ ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ.এস.এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে ভর্তি কার্যক্রম। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে গত যেই পরীক্ষার রেজাল্টের হিসাব অনুপাতে এটা কিন্তু আপনারা পরীক্ষা দেওয়ার ঠিক ১ মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট তারা পাবলিশ করবে। তবে একবারে কিন্তু তারা কোনো রেজাল্ট পাবলিশ করবে না। এইখানে প্রথম মেধা তালিকায় প্রকাশ করবে, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, তারপরে কোটা প্রকাশ করবে। আপনারা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবেন তারা তো ভর্তি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে না তাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দ্বিতীয় মেধা তালিকাতেও কেউ যদি চান্স না পান আপনাদের পছন্দ মতো কলেজে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোটা ভিত্তিক যে ইয়াটা আছে সেটাতে কিন্তু আপনি চান্স পাবেন। এরপরে থাকবে রিলিজ স্লিপ। তো এখানে বেশ কয়েকটা ভাগে রেজাল্টটা প্রকাশ করবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি যেটা জানিয়েছেন যে খুব দ্রুতই এই রেজাল্টটা প্রকাশ করা হবে। তো আমরা আশা করছি, পরীক্ষা তো হয়ে গেল প্রায় আজকে ৫ দিন চলতেছে, ৪-৫ দিন চলতেছে। তো আশা করতেছি আর ২০ দিনের মধ্যেই আপনাদের যে প্রথম মেধা তালিকার যে রেজাল্টটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে কেন চাচ্ছি, আপনাদের মাধ্যমে তারা জানতে পারবে যারা এই বিষয়টা এখনও জানে না। ঠিক আছে, তাই বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।